একটা নির্বাচন কমিশন যদি তার অফিসের সামনে মানুষকে নিরাপত্তা না দিতে পারে, তাহলে সে কিভাবে এই রিমোটে কিভাবে নিরাপত্তা দিবে? সরকার তরুণদের পক্ষে আছে, সরকার চায় তরুণরা আসলে মন্ত্রিত্ব পাক, অর্থাৎ যেমনটি মাসুদ কামাল ভাই বলছিলেন যে এনসিপির পক্ষে আছে, এনসিপি তো আপনাদের সঙ্গে, তাহলে সরকার তো জামাতের সঙ্গে আছে, তাহলে আপনারা কেন এই পার্সিয়ালিটির অভিযোগ তুলছেন? সত্যকে সত্য বলতে হবে, সাদাকে সাদা, কালোকে কালো, এটাই তো বলা স্বাভাবিক। এখন মনে করেন দ্বৈত নাগরিক, জামাতের হলে একরকম, বিএনপির হলে আর এক রকম, তাহলে এইটাতে আমরা কিভাবে এটাকে করব বলেন? আপনার আব্দুল আল মিন্টুরটা বৈধ হয়ে যায়, আর একজনের বৈধ হয় না, এইরকম আসলে এইগুলি তো আমরা বলতেছি। এরপরে মনে করেন যে হাজার হাজার কোটি টাকার ইনকিলাবে আসলাম চৌধুরী সাহেব, তারটা বৈধ হয়ে যায়। হ্যাঁ, এইটা কেমন করে হয়? এরকম আরও অসংখ্য, প্রায় 20 জনের মতো আছে যারা ইনকিলাবি, তারা হাইকোর্টের একটা যে আমরা এখানে পেন্ডিং আছে, এখনো অর্ডার হয় না, এইসব নানতান বুঝ দিয়ে এটা এটা হবে কেন? আপনি হয়েছে এইটা দেখান। কেমন? আমার ইলেকশন কমিশনে হবে এইটা শুনে ওনারা বলছে আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে দ্বৈত নীতি, এটাই আমরা বলছি। কিন্তু এটাকে আপনার সাদাকে সাদা বলবেন না, কালোকে কালো বলবেন না, তাহলে কেমন হবে বলেন? এরপরে আপনার মনে করেন যে ময়মনসিংহে একজন স্বতন্ত্র প্রার্থী, হ্যাঁ, তার সমর্থককে বিএনপির লোকজন পিটিয়ে মেরেই ফেললো। তো এইগুলো বলা যাবে না? এইগুলো তো মানে হচ্ছে। এরপরে মনে করেন যশোরের একজন এক প্রার্থীর বিরুদ্ধে রিট করছে, এই কারণে তাকে নির্বাচন কমিশনের সামনে তাকে একদম নির্যাতন করা হলো, গড়াগড়ি দিয়ে তাকে। তাহলে একটা নির্বাচন কমিশন যদি তার অফিসের সামনে মানুষকে নিরাপত্তা না দিতে পারে, তাহলে সে কিভাবে এই রিমোটে কিভাবে নিরাপত্তা দিবে? এই কথাগুলোই কিন্তু আমরা বলছি। আপনারা নির্বাচনের শঙ্কা প্রকাশ করছেন, আমরা সেটি তুলে ধরতেছি। এরপরে মনে করেন যে একটা অভিযোগ আমরা দিচ্ছি, সেটাকে তারা আমলে নিচ্ছে না। অপরদিকে কোনো অভিযোগ ছাড়াই তারা শোকজ করে দিচ্ছে, নিজেরা সুমোটো ভাবে শোকজ করতেছে যে এটা হয়েছে, এটা হয়েছে। তাহলে অভিযোগ করা হচ্ছে, সেগুলো আমলে নিচ্ছে না, অভিযোগ ছাড়াই শোকজ করা হচ্ছে। তো এইটাই তো বলতেছে যে একটা দলের দিকে মানে ঝুঁকে পড়তেছে নির্বাচন কমিশন। এনসিপি তো ইতিমধ্যে বলেছে যে নির্বাচনে তারা আসলে অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়ে তারা পুনর্বিবেচনা করবে। জামাতেরও কি এরকম চিন্তা ভাবনা আছে যে যদি যেহেতু আপনারা ইসির বিরুদ্ধে অনেকগুলো অভিযোগের কথা বলছেন, আপনাদেরও এরকম পুনর্বিবেচনার কোনো চিন্তা আছে কিনা? না, আমরা কিন্তু ওইভাবে আমরা বলছি যে এইগুলো কারেকশন হওয়া দরকার। আমরা বলিনি যে ইলেকশন আমরা করবো না বা মানে আমরা চিন্তা করবো, এগুলো বলিনি। কিন্তু কারণ ইলেকশনটা দীর্ঘ প্রতীক্ষিত একটা বিষয়, এবং আসলে দেশটা এখন যে পর্যায়ে আছে, ইলেকশনের বিকল্প নাই। ইলেকশনটা হইতে হবে, এটা দেশের স্বার্থে, আমার ব্যক্তির স্বার্থে, জাতির স্বার্থে ইলেকশনটা হইতে হবে। এই জন্য আমরা চাচ্ছি যে ভুলগুলো আছে সেগুলো আমরা ধরাই দিচ্ছি, যেগুলো রেকটিফাই করেন, করে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ইলেকশন দেন। এটাই কিন্তু আমরা চাচ্ছি। আমরা যে ওনাদেরকে ব্যর্থ করে দেব, ওনাদেরকে দুর্বল করে দেবো, এটা না। কিন্তু ইলেকশন কমিশন যেন শক্তিশালী হয়, তারা যেন কাজগুলো করে। আমরা দেখেন বারবার বলে আসতেছি যে বুথের ভিতরে সিসি ক্যামেরা স্থাপন করেন। তো এটা কিন্তু একমত, সরকার একমত, সব কিছু একমত, এখনও কেন হচ্ছে না বলেন? আবার আশ্চর্য ব্যাপার, আপনার এত কিছু করার পরে, চারদিক থেকে কথাবার্তা বলার পরে, আমরা বারবার যতবার যাচ্ছি আমরা বলতেছি যে সিসি ক্যামেরার ব্যাপারে কী করলেন আপনারা? শেষ পর্যন্ত 2 দিন আগে মানে অর্থ বরাদ্দ পাইছে, এই চিঠিটা এখনো রিসিভ করে নাই। লোকাল গভর্নমেন্ট এটা যে করেছে সেইটা এখন পর্যন্ত রিসিভ হয় নাই। তাহলে 2 দিন কিন্তু গ্যাপ হয়ে গেল। আবার রিসিভ করার পরে এখন আগামীকাল হলো বৃহস্পতিবার, এরপরে বলবে শুক্রবার শনিবার ছুটি।